একজন বলছে যে পৃথিবীতে ইরানের মতো এত ইসলামী শাসন ব্যবস্থা আর কোনো দেশে নাই। এটা আমার এই কান দিয়েও শুনছে, এই কাউনেও শুনছে। কথা বুঝতে পারলেন? ইরানের মানুষের মতো তাকওয়াশীল পরহেজগার মানুষ নাই সারা পৃথিবীতে। আরেকটা ভাষা বলছে, ইরানের মানুষ সৌদি আরবের মানুষের চেয়েও বেশি উত্তম, বেশি ভালো। উত্তমটা ভালো বলেছে। আমি বললাম যে বাহ, ইরান আর আমেরিকার যুদ্ধ লেগে অনেক ভালোই হয়েছে আপনাদের জন্য। আগে জেনে নেন, আগে জেনে নেবেন, তারপরে গালি দিবেন আমাকে। যদি কাপড় পরে গালি দিতে বিরক্ত হন তো খুলে গালি দিবেন, কোনো সমস্যা নাই, এটা অনুমতি দিলাম আপনাকে। তবে শোনেন, আমার কাজই তো এটা। গালিকে গুরুত্ব দিইনি, পরোয়াও করি না। তবে কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। কারণ একই জায়গায় আপনাকেও যাওয়া লাগবে, আমাকেও কি যাওয়া লাগবে। ওই 3.5 হাত নিচে যাওয়াই লাগবে, কোনো মা নাই, সবাইকে যাওয়া লাগবে। দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে আপনার সাথে। গালি দেন, প্রথমে বলে দেবেন যে মুজাফফর হল ইহুদিদের দালাল। আমি কয়েকদিন থেকে বলে আসছি একটা কথা, যে আমি যদি ইহুদির দালাল হই তাহলে আমার বউ তালাক। বুঝেননি? আমার বউ কি, আমি তো ঘোষণা করছি, আমি যদি ইহুদির দালাল হই আমার বউ তালাক। আমি বউকে যে কতবার তালাক দিলাম এই বলে, আমার বউ নাই। কিন্তু আপনি তো একবারও বললেন না আমাকে যে মুজাফফর যদি ইহুদির দালাল না হয় তাহলে আমার বউ তালাক। দেখি আপনার মাজায় কতটা সুতা আছে এটা বলেন তো দেখি। এটা আপনি কি বুঝলেন কথা? বুঝেননি তাই না? আপনাকে তো বলা লাগবে। আমি যেমন ঘোষণা করলাম, আমি যদি ইহুদি খ্রিস্টান ইংরেজদের দালাল হই আমার বউ তালাক। আপনি একটু বলেন না কত সাহস আছে যে মুজাফফর বিন মোহসিন যদি ইহুদি খ্রিস্টান দালাল না হয় তাহলে আমার বউ তালাক। বলেন তো দেখি আপনি। ফেসবুকে লিখে দেন, আমাকে বলা লাগবে না, নাহলে আমাকে মেসেজ দিন, আমি বলছি, তাহলে আমি না কনফার্ম হবো দালাল, তাই না? এখন পর্যন্ত কেউ বললো না। চলেন যে বিষয়টা বলছিলাম, ইরানে যারা অবস্থান করছে, ইরানে যারা অবস্থান করছে এখন, এরা হলো রাফেজি শিয়া। কি শিয়া? রাফেজি শিয়া। এটাকে জেনে নেন। তাদের কেতাবপত্র আছে আমার কাছে, কেতাবপত্র দিকে দিয়ে আমি বলছি, শুনেন। রাফেজি শিয়া 1 নম্বর। রাফেজি শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহুকে শুধু খলিফা মানে, আবু বকর, ওমর, ওসমান এই 3 খলিফাকে তারা মানে না, বরং 4 জন বাদ দিয়ে সমস্ত সাহাবীকে তারা কাফের বলে, তাবেদেরকে কাফের বলে, তাবেদেরকে কাফের বলে, মুহাদ্দিস উলামা ইকরামকে কাফের বলে। যারা সুন্নি মুসলিম তারা তাদেরকে কাফের বলে, তাদের রক্তকে হালাল মনে করে। 2, ইরানের এই যে খোমেনি মারা গেল, এর নাম কি বলেন তো দেখি? আয়াতুল্লাহ খোমেনি। আপনি বললেন এ হলো আয়াতুল শয়তান। থামেন, আগে কেন নামটা বলে নিলাম? এই খোমেনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নিজের বইয়ে লিখছে। কি লিখছে জানেন? এটা আপনাদের জানা নাই, জানেন। আয়েশা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর নামগুলো শোনেননি আপনারা? মুয়াবিয়া সহ তাদের মতো যারা সাহাবী আছে এরা সবাই কুকুর এবং শুয়োরের চেয়েও বেশি খারাপ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
একে কি করবেন আপনারা? আমি সব তাদের বই থেকে আমি কথাগুলো বলি, তো তো যে রেফারেন্সটা এখন দিলাম এদের সম্পর্কে আগে বলার দরকার, না বললে তো হবে না। যেটা বললাম, ইমাম খমিনীর লেখা একটা বই, এই খমিনী শয়তানের লেখা একটা বই নাম বলে কিতাবুত তাহারাত। নাম কি? আমি কিন্তু গত জুমার আগের জুমায় কেতাবটা মেম্বারে দাঁড়িয়ে দেখায়া সবাই কেতাব থেকে পড়েছিলাম। 3 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠায় মা আয়েশা সম্পর্কে, জুবায়ের, তালহা জান্নাতি সাহাবী না? জান্নাতি সাহাবী, তার সম্পর্কে এইভাবে যে লিখতে পারে, নিজে লিখতে পারে, আপনি তাকে কি বলবেন? দোলা ভাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আরো অনেক কথা আছে, আমি আর 2টা পড়ে শোনাই একটু, যেটা খুব দুঃখজনক ঘটনা, খুব খারাপ কথা। তাদের একটা বই হাক্কুল ইয়াকিন, কি নাম? হাক্কুল ইয়াকিন, মা আশা সংক্রান্ত, তো 311 পৃষ্ঠা। এই বইটা মেম্বারে দাঁড়িয়ে আমি দেখাইছিলাম। বলছেন 311 পৃষ্ঠা, আমি দায়িত্ব নিয়ে বলছি। লেখছে এই শিয়া ইবলিস, লেখছে আম্মালাউ কদ কমা কয়মুনা, আমাদের খলিফা যখন মক্কা মদিনা দখল করবেন, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা, সেই দিন হুমায়রাকে, বলেন তো কে জানেন হুমায়রাকে? আয়েশা, মাশাআল্লাহ। একটা সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল আয়েশার মা আয়েশাকে রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন। বলছেন যে লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা হাত্তা ইউজলিদাহাল হাত্তা, তখন হুমায়রাকে কবর থেকে উঠানো হবে এবং আমাদের খলিফা তার উপরে হদ জারি করবে, তাকে রজম করবে। কারণ মা আয়েশা জেনাকারিনী, বেশ্যা মহিলা। ওয়া হাত্তা ইয়ান্তাকিমা লি ইবনাতি মুহাম্মদ ফাতেমা মিনহা, আর ফাতেমার প্রতিশোধ নিবে। আপনারা চাচ্ছেন মনে মনে যে ইরান যেন মক্কা মদিনাকে দখল করে নেয়, তাই না? দখল করে কি করবে? মা আয়েশাকে কবর থেকে উঠাবে, এটা তো চান আপনারা। এবং মা আয়েশাকে হাজার কোটি কোটি মানুষের সামনে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আবার তাদের ইমাম ইবলিস এইটা প্রয়োগ করেছে, যে মা আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টা আয়াত নাজিল করেছেন মা আয়েশা সম্পর্কে রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী বলছেন, আয়েশা জাওজাতি ফিদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ, আয়েশা দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। সুবহানাল্লাহ। মা আয়েশার কত মর্যাদা বর্ণনা করেছেন। সেই মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলে, আপনারা তাকে দুলাভাই বলেন, ইসলামের খলিফা বলেন, তাই না? আরে যুদ্ধ পরে, আগে তাদের অবস্থাটা শোনেন। আচ্ছা, আপনার মাকে যদি আমি বেশ্যা বলি, ধরেন কারো মাকে এখানে বললেন আপনার মা তো বেশ্যা, আমি এখন যদি বলি, আপনি কি আমাকে যেতে দেবেন এখান থেকে? যেতে দেবেন? বলবেন এক প্রমাণ দিয়ে যান, কেউ যেতে দেবেন? আচ্ছা, আপনার মা কি এতই দামি? আপনার মা কি সবার মা? আপনার মা আপনার ভাই বোনের মা, তাই না? আপনার মা কি সাহাবী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মাকে এই ইরানের অভিশপ্ত রাফেজি শয়তানগুলো বেশ্যা মহিলা বলে,
সে মা হলো পৃথিবীর সমস্ত মুমিনের মা। উম্মাহাতুল মুমিনিন যে মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ একজন স্ত্রী, যার ব্যাপারে 10টি আয়াত নাজিল হয়েছে, সেই মাকে বেশ্যা মহিলা বলে। আর আপনি সেই খমিনি, এই শয়তান ইবলিসকে বলেন আমাদের খলিফা, মুসলিমদের খলিফা, তাই না? বললাম আপনার এই জানাটা সম্পর্কে কিয়ামতের মাঠে মা আয়েশার সামনে আপনাকে উঠানো হবে। মা আয়েশা প্রশ্ন করুন অবশ্যই, আমাকে যারা বেশ্যা মহিলা বলতো তুমি তাদের জন্য দোয়া করতে, কারণটা বলো। কি উত্তর দিবেন সাজায় রাখেন। যারা আমাকে উঠায় আমার উপরে আমাকে রজম করতে চাইতো, তোমরা তার জানাজা পড়েছো, কেন পড়েছিলে? উত্তর দাও। উত্তর কি দিবেন? এই আবু বকরের সাথে আপনার দেখা হবে না? ওমর রাদিয়াল্লাহুর সাথে দেখা হবে না? উসমান রাদিয়াল্লাহুর সাথে দেখা হবে না? যদি দেখা নাই হবে তাহলে কেন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম? পড়েন না এটা? এটাই তো সেই আয়াত। আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরাম, নবীজন, তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, তাদের সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। যারা আবু বকরকে কাফের বলে, ওমরকে কাফের বলে, ওরা ইসলাম গ্রহণ করে কি করে? ভিডিও দেখছেন না? কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান এবং আয়েশা, তলহা, হাফসা এরা সবাই জাহান্নামী। আমাদের সবচেয়ে হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব কি বলেন তো? হাদিসের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন? জোরে বলেন। সহিহ বুখারী, তাই না? শিয়াদের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কাফি। কি নাম? আল কাফি। তো শোনাইতে আপনাদেরকে, যখন আসছেন শুনে যান। আল কাফি 8 নম্বর খণ্ডের 125 পৃষ্ঠা। তাদের একজন ইমাম বলছে, এই ইমাম, এই শয়তান হলো মুসা ইবনে জাফর আল কাজেম। লাম্মা সুইলা আন আবি বকর ওয়া উমর, যখন তাদের ইমামকে জিজ্ঞেস করা হলো আবু বকর আর উমর সম্পর্কে, হুমাল আল কাফেরান, দুইজনাই কাফের। বলেন তো নাউজুবিল্লাহ, অন্তত বলেন আস্তাগফিরুল্লাহ। কাফের বললে আবু বকর উমরকে, খুশি হয়ে গেলেন আপনারা? তাদের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব আল কাফির 8 নম্বর 125 পৃষ্ঠা। এরপরে কি বলছেন? আলাইহিমা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই দুইজনার উপরে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত বর্ষণ হোক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু বকর এবং ওমরকে এইভাবে যদি গালি দেয়, কাফের বলে ডাইরেক্ট, আপনি কি বলবেন তাদেরকে? কানা আইম্মাতু আহলিল বাইত, আল কাফি, তাদের হাদিসের কিতাব 3 নম্বর খণ্ডে 342 পৃষ্ঠায় লেখছে কি জানেন? তাদের ইমামরা ইয়ালআনুনা আহদা আল্লাহ ফিস সালাওয়াত ওয়া ফি আদবারিস সালাওয়াত। আস্তাগফিরুল্লাহ। শিয়ারা সালাতের মধ্যে এবং সালাতের বাইরে সমস্ত সাহাবীদের উপরে লানত বর্ষণ করে। সালাতের মধ্যে এবং কি সালাতের পরে, সালাতের পরে কাদেরকে লানত বর্ষণ করে? পরে ব্যাখ্যা দিচ্ছে। ওয়া হুয়া ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবাতিন আরবাতাম মিন রিজাল ওয়া আরবাম মিনান নিসা। 4 জন পুরুষকে লানত করে, 4 জন মহিলা। 4 জন পুরুষকে কে? আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া মুয়াবিয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 জন মহিলাকে কে? আয়েশা ওয়া হাফসা ওয়া হিন্দুন ওয়া উম্মুল হাকাম উখতু মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন।
এই 4 জন মহিলার উপরে তারা লানত করে সালাতে এবং সালাতের বাইরে। এবার আপনারা বলেন, তাদের সম্পর্কে না জেনে আমরা কিভাবে তাদেরকে সম্মান দিচ্ছি, কথা বলছি, তাদের কিতাব থেকে পড়ে দেখাচ্ছি। আর একটা শোনেন, এটাই শেষ, আর বলবো না। সেটা হলো, তাদের ইমামকে জিজ্ঞেস করছে, বিহারুল আনোয়ার একটা বইয়ের নাম, বইটা 110 খণ্ডে, 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় বলছে, আখবিরনি তুখবিরনি আন হাদাইনের রজুলাইন। ওদের ইমামকে বলছে, আপনি এই 2 ব্যক্তি সম্পর্কে আমাকে জানান। আন আবি বাকর ও ওমর, ওমর এবং আবু বকর সম্পর্কে আপনি কি বলবেন? ফাকালা, তাদের ইমাম বলছেন, কাফেরানে, 2 জনাই কাফের। কাফেরুন মান আহাব্বাহুমা, শুধু ওরা 2 জন না, এই 2 জনকে যারা ভালোবাসে তারাও কাফের। আপনাকে আমি বলছি কাফের, আর আপনি আমাকে বলছেন দুলাভাই, তাই না? খুব সুন্দর ব্যাপার না, মজার ব্যাপার না? আপনি মনে হয় বুঝেননি, তাই না? শোনেন, একই পৃষ্ঠায় কি বলছে জানেন? লা গফারাল্লাহু লাহুমা ওয়ালা রহিমাহুমা। ওদের ইমাম এই শয়তান বলছে, আবু বকর উমরকে যেন ক্ষমা না করে, তাদের উপরে যেন আল্লাহ রহম না করে। কাফেরানে, এরা 2 জনই কাফের। কাফেরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই 2 জনকে খলিফা মানে তারাও কাফের। তাদের দৃষ্টিতে আমরা কি? জোরে বলেন, আমরা কি? এখন দুলাভাই বলেন, যান সবার জানাজা পড়েন, জানাজা পড়েন। রাগ করবেন না, রাগ করবেন না, জানতে হবে, জানতে হবে আগে। আমি তথ্যগুলো যেগুলো বললাম, যদি মায়ের বেটা হন, কেউ যদি সমালোচনা করতে চান, আমার কাছে যাবেন, আপনাকে শরবত করে খাওয়াই দেব। প্রয়োজনে খমিনির পায়খানা সংগ্রহ করবো আপনাকে খাওয়ানোর জন্য। আপনি এত বড় শিয়াদের দালাল হলেন কেমনে? আপনি বলছেন যে মক্কা মদিনাকে উদ্ধার করে সৌদি আরব থেকে মুক্ত করা লাগবে। আপনি চিনেন এই রাফেজি শিয়ারা? গতদিনে বলেছি, রাফেজি শিয়াদের ইতিহাস আপনি জানেন না, এই এখনকার ইতিহাস। সিরিয়ায় 2 শয়তান ছিল শাসক, এটা নুসাইরি শিয়া, একটা হাফেজ আল আসাদ আর তার বেটা ছিল বাশার আল আসাদ। এই 2 শয়তান সিরিয়াতে 53 বছরে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে, এই 2 খমিনি। আপনি সেদিন কোথায় গিয়েছিলেন? 53 বছর পরে সিরিয়ার এই বাশার আসাদকে জনগণ তাড়ায়া ও এখন আশ্রয় নিয়েছে কোথায়? রাশিয়াতে। রাশিয়াতে আশ্রয় নিয়েছে এই শয়তান। আপনি বাশারকে চিনতেন না, চিনবেন কি করে? বাংলাদেশের সমস্ত হুজুর যারা আছে, ইসলামী দলগুলো সব ইরান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তারা ইরান সম্পর্কে ভালো পজিটিভটা বলে। কই, আমরা তো কোনোদিন বলিনি। ও, মুজাফফরের সব কথাই ভালো লাগে, কিন্তু ইরান সম্পর্কে যেটা বলে সেটা ভালো লাগে না। মুজাফফর সব দলিল ভিত্তিক কথা বলে, কিন্তু শিয়াদের সম্পর্কে যেটা বলে এটা মুজাফফর ঠিক বলে না। ও, জাতে মাতাল তালে ঠিক তুমি, তাই না? আমি এই বিষয়ে কিছু না জেনেই কথা বলছি। আরে বেকুব, আমি দায়িত্ব নিব কেন? আমি তাদের বই থেকে কথা বলছি, একটাও শোনা কথা বলবো না। এই মুজাফফর ওই জিনিস না, মুজাফফর ওই জাতি না। কারো শোনা কথা বলবো, প্রমাণ যতক্ষণ হাতে না আসবে। খুঁজতে খুঁজতে একটা বই খুঁজে বের করেছি আমি 19 বছর পরে। আমি সেই মুজাফফর, 19 বছর সময় লাগছে আমি একটা বই খুঁজে বের করতে, তারপরে দলিল পেয়েছি। আল্লাহর কসম করে বলছি। আর আপনি আমাকে কই, আপনি আসেন না কেন আমার কাছে? আসেন, সারা পৃথিবী চ্যালেঞ্জ। শিয়াদের বিরুদ্ধে কথা বলছি, তুমি যদি বাপের সন্তান হও, মায়ের সন্তান হও, সারা পৃথিবী চ্যালেঞ্জ, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি গুলে খাওয়াই দেব।
যেটা বলছিলাম ইতিহাস, কোথায় গেছিল তখন? এই দুই খমিনি। আচ্ছা, ইরানে কি সুন্নি ছিল না? 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আরে কুকুরের নাম রাখে আবু বকর, কুকুরের নাম, শুয়োরের নাম রাখে উমর। আপনি কি জানেন এটা? এই শুয়োরগুলো, এই অরিজিনাল শয়তান যাকে নাম দিয়েছেন আয়াতুশ শয়তান, একদিনে 40,000 হাজি হত্যা করেছে এই শিয়ারা। মক্কা 3 মাস বন্ধ ছিল, সালাত না পড়ে এই শিয়ারা কাজ করেছে। 22 বছর হাজারে আসওয়াদ তারা দখল করে রেখেছিল। কে বলবে? ইমাম আবু হানিফা, গত জুমায় খুতবায় বলেছি দারুল হুদাতে, বই দেখায়া, বইটা এখনো গাড়ির মধ্যে আছে, বইটা এখন গাড়ির মধ্যে আছে। ইমাম আবু হানিফার কবর। আরে ভাই 17 সালের কথা বলছি, 17 সালের কথা বলছি, যখন বাগদাদের খলিফা হয় সুলতান আব্বাস এই শয়তান, তার দাদা ছিল ইসমাইল। দাদা ইসমাইল করলো কি? আবু হানিফার কবর থেকে হাড় হুড্ডি বের করে ফেলে দিল, দিয়ে ওখানে কুকুর মাটি দিল। কি মাটি দিল? কুকুর। ওর নাতি আব্বাস, এই শয়তান যখন খলিফা হলো, তখন কি করলো? আবু হানিফার কবরটাকে বাথরুম বানায় দিল। 2টা গাধা দান করে দিল বাজারের উপরে বাঁধে রাখার জন্য। যারা পায়খানা করতে যাবে আবু হানিফার কবরে, তারা যেন গাধার পিঠে চড়ে যায়। ইমাম আবু হানিফা কত বড় ইমাম, সেই ইমামকে সহ্য করেনি তারা। তাদের নিজের বইয়ে লেখছে, হাই হাই কি বলে, আল আনোয়ারুন নুমানিয়া বইয়ের মধ্যে 2য় খণ্ডের, এই গতদিনে পড়ে শুনেছি দারুল হুদাতে, খুতবায় দাঁড়ায় বই দেখায় পড়াশোনা করছে। শুধু তাই না, আমি আপনাদের বলতে চাচ্ছি, ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এই 2 শয়তান। আপনি এইগুলো দেখলেন না? আহারে, ইরানে মেরে শেষ করে দিচ্ছে, খুব খুব কাঁদছেন আপনি। সিরিয়াতে মারল 40 লক্ষ, ইরানে সুন্নি মুসলমান মারছে 1.5 কোটি, ইয়ামানে মারলো। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, যখন 2003 সালে আমেরিকার বুশ যখন ইরাকে হামলা করছিল না? ইরাকে হামলা করলো না? ইরাকে যখন হামলা করলো, তখন আপনার দুলাভাই খমিনি কি করছিল? হ্যাঁ হ্যাঁ, আপনার জামাই এরদোগান কি করছিল তখন? বুঝেননি মনে হয়, তাই না? সাদ্দামকে হত্যা করলো না? হত্যা করলো না? তখন ইরান কি করেছিল? সাদ্দাম সুন্নি মুসলমান, সাদ্দামকে সহ্য করে, সাদ্দাম নিজে ভিডিওতে বলছে ইরান একটি বারের জন্য ফিলিস্তিনের স্বার্থে কোনোদিন যুদ্ধ করেনি। সাদ্দাম শাসক একজন, নিজে ভিডিওতে বলছে। ও, ইরাককে ধ্বংস করেছো, ধ্বংস করেছো লিবিয়াকে, ধ্বংস করেছো সিরিয়াকে, ধ্বংস করেছো তুমি বাহরাইনকে, ধ্বংস করেছো তুমি জর্ডানকে, ইয়ামানকে ধ্বংস করেছো। এখন আল্লাহ তোমাকে ধরেছে, তোমাকে আল্লাহ এখন ধ্বংস করবে ইনশাআল্লাহ, পার পাবে না। ওরাই মারামারি লাগছে। একটা প্রশ্ন করি, আপনাদেরকে উত্তর দেন না। ইউক্রেনে কারা আছে, মুসলিম না ইহুদি? হ্যাঁ, রাশিয়ায় কারা আছে, মুসলিম? আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আপনার কার পক্ষে? হ্যাঁ, আপনারা কি জানেন যে রাফেজি শিয়ারা এরা ইহুদিদের ভাই? এটা তো জানা নাই। তাবি ইমাম শাবি রহিমহুল্লাহ বলছেন ইহুদিরা হলো, কি বলে, রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। গন্ডগোল লেগেছে, মারামারি লাগছে তেল নিয়ে। কি নিয়ে? তেল নিয়ে। আর আপনি কেঁদে দাড়ি পর্যন্ত ভিজায়, নাভি পর্যন্ত নামাই দিয়েছেন, তাই না? হ্যাঁ, নাভির নিচেও গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ধ্বংসের দোয়া করেন, আল্লাহ যেন এই 3 কুত্তাকে ধ্বংস করে। বলেন আমিন, বলেন। যারা হেদায়েতের দোয়া কি করলো? হেদায়েতের দোয়া কি করলো?
তুমি হেদায়েতের দোয়া করলে, বুঝেননি? এদের জন্য হেদায়েতের দোয়া করতে এখন? হ্যাঁ না, এখন দোয়া করতে হবে কিসের? ধ্বংস। আল্লাহ যেন 1 নম্বরে আমেরিকাকে ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন। এ হলো 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী। ও হলো তেল চুরি করবে। কি চুরি করবে? আপনি কি মনে করছে ইরানকে দুর্বল করার পরে এরা পাকিস্তানকে ছেড়ে দিবে? না, আমেরিকার যে বন্ধু হয় তার শত্রু হওয়ার দরকার হয় না। ওই শত্রু 1 নম্বর। 2 নম্বর, আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ তোমার কাছে চাই, তুমি আল্লাহ 1 রাতে ধ্বংস করে দিও। আল্লাহ বলো আমিন, বলো। দোয়া কবুল হবে, একদিন কবুল হবে ইনশাআল্লাহ, কবুল হবে ইনশাআল্লাহ। না হলে তো ইমাম মাহাদি আছেই, তাই না? অস্ত্র কাজ করবে না, তেলই থাকবে না, কাজ করবে কেমনে? ডাইরেক্ট বলে তো গুলি করে মারাটা টেস্ট না হাত দিয়ে মারা টেস্ট? হাত দিয়ে কুবায় মারা যে কি টেস্ট, ওই সময় আমরা অনুভব করবো ইনশাআল্লাহ। একটাও পৃথিবীতে বাঁচবে না ইনশাআল্লাহ। আর 3 নম্বর, এই শয়তান ইরানে যারা রাফেজি আছে আল্লাহ এদেরকে যেন ধ্বংস করে দেন। এটা ছিল সুন্নিদের রাষ্ট্র, আবার সুন্নিদের হাতে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়ামানে এত লোক মেরে ফেলছে আপনারা জানেন না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কে? কে হত্যা করেছিল? উত্তর দেন। আবু লুলু। হ্যাঁ, কত সুন্দর করে আপনার দুলাভাই খোমেনি আবু লুলুর বিশাল মাজার তৈরি করে দিছে, সেখানে প্রতিদিন মানুষ সিজদা করে। উপরে লিখে দিছে আবু লুলু বহু আগেই জান্নাতে চলে গেছে। আরে শিয়াদের তো কাবাও আছে। আমি আপনাদের কিভাবে বুঝাবো, আমি এই জাতিকে বুঝাতে পারছি না। আমি মনে করি সব আলেমের বলা উচিত, কিন্তু সব আলেম বলছে না। বলছে আহারে ইরানটা মাজলুম। ইরান কি মাজলুম? কেমনে মাজলুম হলো? ইরাক কি মাজলুম ছিল না? সাদ্দাম হোসেন কেন 10 লক্ষ মানুষ হত্যা করেছে শুধু বুশ এই ইরাকে। তখন কোথায় ছিল? আহারে সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছিল পাকিস্তানের সহযোগিতায়, কিন্তু ইসরায়েল জানতে পারে ইরানের মাধ্যমে বোমা হামলা করে সাদ্দামকে ধ্বংস করে দিয়েছে, এই পারমাণবিক চুল্লিও ধ্বংস করে দিয়েছে। এই সত্যগুলো কে বলবে? জ্ঞানপাপী তারা বলবে না, আমরা বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়ানোর আগ পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ, কোনো রেহাই চলবে না। আমার নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়, নবীর স্ত্রীকে যারা বেশ্যা মহিলা বলে, কিয়ামত পর্যন্ত তাদের ছাড় নাই। একজন হালাল বেঁচে থাকলেও তাদের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ, কোনো ছাড় নাই। অসম্ভব ব্যাপার। আমরা বুবা শয়তান নাই চুপ করে বসে থাকবো, আমরা এদের বিরুদ্ধে বলবো ইনশাআল্লাহ। আপনি যতই ন্যাংটা হাত বদদোয়া করেন সৌদি আরবের শাসকদের জন্য, এই ব্যাকুব কোথাকার, সৌদি আরবে গান হয় তাই তোমার এত লাগে, তাই না? কিন্তু তোমার দুলাভাই ইরান, এটা যে একটা পতিতালয়, তুমি কি জানো? এই ব্যাকুব, তুমি কি জানো? ওই যে পতিতালয় মানে কি? এই যে দেশে 1 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, মহিলা ভাড়া পাওয়া যায়, ওই দেশে বেশ্যালয়ের দরকার হয়? হ্যাঁ, বেশ্যালয়ের দরকার হয়। আপনি এটা বুঝেন না কেন? পুরো ইরানটাই হলো পতিতালয়। আপনি কাকে বুঝান? ওই ইরানের চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে, যদিও 27টা বেশ্যালয় আছে বাংলাদেশে। পুরো বাংলাদেশ তো পতিতালয় না। কোন দিন গালি দিয়েছেন আপনি ইরানকে? আপনি তথ্যই জানেন না। একটা কথা না বললাম, আমি বলতে চাচ্ছিলাম না, এরপরে বলে দিই। ফরুইল কাফি তাদের বই লিখছে 5 নম্বর খণ্ডের 563 পৃষ্ঠা। এই শুনেন, লজ্জা লাগছে তাও বলছি। ইয়াজুজু লিল মুতাযাব্বিজাতি আত-তামাত্তু বিশারতি আদামি ইলমি জাওজিহা। বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে ঘন্টায় চুক্তি করে বিয়ে করে তবুও জায়েজ আছে। আবার নাউজুবিল্লাহ বললেন কেন? দুলা ভাই হয়েছে, এগুলো কি বলা যাবে? অনুবাদ করা যাবে এগুলো?